কোরবানির ঈদকে সামনে রেখে গাইবান্ধায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশাল আকৃতির ষাঁড় লালবাবু, যার প্রিয় খাবার বাঙি ও মাল্টা। শান্ত স্বভাব, রাজকীয় চালচলন আর বিশাল দেহের এই গরুটিকে এক নজর দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছেন ফুলছড়ি উপজেলার উদাখালী এলাকার খামারি কিশোরবাবুর বাড়িতে। শুধু স্থানীয় মানুষই নন, দূর দূরান্ত থেকেও কৌতূহলী মানুষ ছুটে আসছেন এই বিশাল ষাঁড়টিকে দেখতে। শাওয়াল জাতের লালচে বর্ণের এই গরুটির দৈর্ঘ্য প্রায় 6.5 ফুট, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং ওজন প্রায় 23 মণ। মাত্র 3.5 বছরের পরিচর্যায় লালবাবুকে এত বড় করে তুলেছেন খামারি কিশোরবাবু। মালিকের দাবি, কোনো ধরনের কৃত্রিম হরমোন বা ক্ষতিকর ওষুধ ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালবাবুকে লালন পালন করা হয়েছে। সাধারণ ঘাস, ভুসি, খৈল, ভুট্টা ও খড়ের পাশাপাশি প্রতিদিন তাকে খাওয়ানো হয় বাঙি, মাল্টা ও কলা। উন্নত পুষ্টির জন্যই এই বিশেষ খাদ্য তালিকা অনুসরণ করা হচ্ছে। খামারি কিশোরবাবুর ভাষায়, সন্তানের মতো যত্ন করে বড় করা হয়েছে লালবাবুকে। গত কয়েক বছরে এর পেছনে প্রায় 8 লাখ টাকা খরচ হয়েছে। এবার কোরবানির ঈদে গরুটির দাম হাঁকা হয়েছে 23 লাখ টাকা। তবে এখনও পর্যন্ত কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন তিনি। এদিকে লালবাবুকে ঘিরে এলাকা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। অনেকেই ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। কেউ সেলফি তুলছেন, আবার কেউ ইউটিউব ও ফেসবুকে ভিডিও আপলোড করছেন। খামারির বাড়ি এখন যেন ছোট্ট একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গাইবান্ধায় ছোট বড় মিলিয়ে প্রায় 1,76,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। জেলার চাহিদা পূরণ করে অতিরিক্ত পশু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বড় গরুগুলো যাতে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। ক্ষতিকর ইনজেকশন বা স্টেরয়েড ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত তদারকিও চলছে। কয়েক বছরের পরিশ্রম আর লাখ লাখ টাকা খরচের পর কিশোরবাবু তার স্বপ্নের লালবাবুর ন্যায্য মূল্য পাবেন কিনা তা সময়ই বলে দেবে। তবে গাইবান্ধার মানুষের হৃদয়ে লালবাবু ইতোমধ্যেই বিশেষ জায়গা করে নিয়েছে।